হাই ফ্রেন্ডস, আই এম শেখ জানে আলম, ইওর ইংলিশ গাইড। ফ্রেন্ডস, আমরা আলোচনা করছি অ্যাডজেক্টিভ নিয়ে। আজকে আমরা আলোচনা করব পজেসিভ অ্যাডজেক্টিভ নিয়ে। এই ভিডিওতে আপনি কি কি জানতে পারবেন না, পজেসিভ অ্যাডজেক্টিভ কাকে বলে, এর কি উদাহরণ, কি করে গঠন করবেন, এবং সবচেয়ে বড় কথা হলো পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে পজেসিভ প্রোনাউনের কি পার্থক্য সেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং একটা রিকোয়েস্ট রইল, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পজেসিভ কথার মধ্যেই এর সংজ্ঞা লুকিয়ে আছে। পজেসিভ কথার এর ভাব ফর্ম হচ্ছে পজেস, পিও ডবল এস ই ডবল এস। পজেস মানে হচ্ছে কোনো কিছুর মালিক হওয়া বা অধিকার আনা বা দখলদারি করা। পজেস থেকে এসছে পজেশন, অর্থাৎ কোনো কিছুর নাউন ফর্ম। পজেস, পজেশন আর পজেসিভ। তাহলে পজেসিভ মানে অধিকারী, পজেশন মানে দখল বা অধিকার। তাহলে ডেফিনেশন কি হবে? যে অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুর মালিকানা বা সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। যেমন ধরুন এক্সাম্পল হিসেবে আমরা পেয়ে থাকি, যদি বলি আমার বই, আমার বই, তাহলে দেখুন কি হবে? মাই বুক। তাহলে এই বইটি কার অধিকারে? না, আমার অধিকারে। তাহলে এই মাই শব্দটা হয়ে গেল কি? পজেসিভ অ্যাডজেক্টিভ। পজেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? ফার্স্ট পার্সনে আছে মাই, আওয়ার। সেকেন্ড পার্সনে আছে ইওর। থার্ড পার্সনে আছে হিজ বা হার, ইটস, দেয়ার। এগুলো কি? এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পজেসিভ অ্যাডজেক্টিভের গঠন, এর গঠনের নিয়ম হলো, গঠন স্ট্রাকচার কী করে করবেন? এর গঠনের নিয়ম হলো, প্রথমেই হবে পজেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে হবে একটা নাউন। অর্থাৎ এর মূল শর্তই হলো পজেসিভ অ্যাডজেক্টিভ সর্বদা নাউনের আগে বসে, একা বসতে পারে না। এটা কিন্তু নোট করে রাখবেন। অর্থাৎ এর যে কোনো একটা জিনিস আমি নিয়ে নিচ্ছি, ইওর, ইওর পেন, হিজ হাউস, হার নেম, দেয়ার হাউস, আওয়ার হাউস, ইওর ব্যাগ, মাই পেন। অর্থাৎ আমি যে কোনো ব্যবহার করব, যেগুলোই ব্যবহার করি না কেন, এদের পর অবশ্যই আমাকে একটা নাউন বসাতে হবে। ইওর ওয়াচ ইজ ভেরি বিউটিফুল, এই ইওর ওয়াচ, ইওর শব্দটা এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। মাই মাদার ইজ এ বিউটিফুল লেডি, এই যে মাই মাদার, মাদার শব্দটা মাইটা হয়ে গেল এখানে কি? না, পজেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক এরকম করে আপনাকে কী করতে হবে? না, পজেসিভ অ্যাডজেক্টিভে গঠন করতে হবে। তাহলে এরপর প্রশ্ন আসে যে পজেসিভ অ্যাডজেক্টিভের সঙ্গে পজেসিভ প্রোনাউনের পার্থক্যটা কি? চলুন সেটা নিয়ে আমরা আলোচনা করি। দেখুন আমি শর্টে নামটা লিখে নিয়েছি, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন। পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের মধ্যে মূল পার্থক্যটা হলো যে পজেসিভ অ্যাডজেক্টিভ সর্বদা নাউনের আগে বসে, কিন্তু পজেসিভ প্রোনাউন এককভাবে বসতে পারে, এককভাবে ব্যবহার করা হয়। অর্থাৎ এ একাই তার মালিকানাকে রিপ্রেজেন্ট করে থাকে। উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নিচ্ছি, যদি বলি মাই বুক, আমার বই, তাহলে এই বইয়ের আগে কি মাই কথাটা আমার বসাতে হচ্ছে? কোনোদিন এরকম হবে না দ্য বুক ইজ মাই, এরকম শব্দ কোনো দিন হবে না, মনে রাখবেন। মাই কখনো ইন্ডিপেন্ডেন্ট বসবে না। দ্য হাউস ইজ আওয়ার, এরকম বাক্য কখনোই হয় না। তাহলে এখানে খেয়াল রাখতে হবে সবসময় মাই, আওয়ার, ইওর, হিজ, হার, এই সমস্ত পজেসিভ অ্যাডজেক্টিভগুলো কখনোই ইন্ডিপেন্ডেন্ট বা একা ব্যবহার করতে পারি না আমরা, বা বসে না। সেই জায়গায় কিন্তু পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ঠিক উল্টোটা। আমি কখনো এটা বলতে পারবো না মাইন বুক, কাটা, এটা কখনোই হয় না। আওয়ার্স হাউস কখনোই হবে না। কি হবে?
দ্য বুক ইজ মাইন, দ্য হাউস ইজ আওয়ার্স। এর পার্থক্য কিন্তু বাংলা মানেও কিন্তু আলাদা হয়। অর্থাৎ আমি যদি বলি এখানে আমার বই, আমার বই, মাই বুক, বইটি আমার, বইটি আমার, দ্য বুক ইজ মাইন। অর্থাৎ মানে অনুযায়ী কিন্তু এর ইংরাজিটা হবে। যদি বলি এটি আমার পেন, দিস ইজ মাই পেন, পেনটি আমার, দ্য পেন ইজ মাইন। অর্থাৎ যেমন আপনি বলবেন ঠিক তেমন তার ইংরাজি হবে এটার ক্ষেত্রে। এরপর আমরা দেখে নিই যে পজিটিভ অ্যাডজেক্টিভের সঙ্গে পজিটিভ প্রোনাউনের ফর্মগুলো কি, অর্থাৎ মাই, মাইন এর ফর্মগুলো একবার দেখে নিই আমরা। চলুন আমরা ফর্মগুলো দেখে নিই। মাই হয়ে যাবে মাইন, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হিজ, হিজ, হার, হার্স, দেয়ার, দেয়ার্স, ইটস, ইটস। অর্থাৎ এই দুটোর ফর্ম চেঞ্জ হয় না, হিজটা হিজই থাকে, এটা মনে রাখবেন। যদি বলতাম হিজের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দ্য হাউস ইজ হিজ। আপনার প্রাথমিকভাবে মনে হতে পারে যে আপনি বললেন হিজটা পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা কখনোই ইন্ডিপেন্ডেন্ট বসতে পারে না, তাহলে এই বাক্যটা ভুল। না, যেহেতু হিজের একক ফর্ম অর্থাৎ পজেসিভ প্রোনাউন একই, হিজই, তাই এই বাক্যটা কিন্তু ঠিক। সে জায়গায় যদি বলতেন দ্য হাউস ইজ মাই, সে জায়গায় কিন্তু ভুল। কিন্তু যদি বলতেন দ্য হাউস ইজ হিজ, হিজটা ইন্ডিপেন্ডেন্ট ফর্ম হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হিজটা ব্যবহার করতে পারবেন। আবার একটা কথা খেয়াল রাখবেন, এগুলো কিন্তু অ্যাজ এ সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারি। এরকম বলতে পারি মাইন ইজ দ্য পেন, পেনটি আমার, এটা কিন্তু একটা সঠিক বাক্য। আওয়ার্স ইজ দ্য হাউস, এটাও কিন্তু একটা সঠিক বাক্য। এগুলো কিন্তু অ্যাজ এ সাবজেক্ট আমরা ব্যবহার করতে পারি। এই পার্থক্যটা থেকে আমরা কি জানতে পারলাম না, পজিটিভ অ্যাডজেক্টিভ তার সঙ্গে পজিটিভ প্রোনাউনের যে কনসেপ্টটা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে গেল। আশা করছি পুরো ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন। তবুও যদি মনে কোনো ডাউট থেকে যায় অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।